হেই বন্ধুরা, কেমন আছে সবাই? চলে এসেছি আর একটা নিউ ব্লগ নিয়ে। আর আজকে বড়দিন, তো সবাইকে আমার তরফ থেকে বড়দিনের অনেক শুভেচ্ছা। আর আমি চলে এসেছি একটা জায়গায়, এখানে অনুকূল ঠাকুরের জন্মদিন উপলক্ষে প্রত্যেক বছরই খাওয়া দাওয়া অনুষ্ঠান হয়, তো সেখানেই আমরা চলে গিয়েছিলাম। এখন সন্ধ্যাবেলা, আর সন্ধ্যাবেলায় চলে গিয়েছিলাম একটু মেলা দেখতে। বিষ্ণুপুর কালীবাড়ির মেলা খুব বড় করে এখানে হয়, তো আজকে 25শে ডিসেম্বর, তাই এখানে চলে গিয়েছিলাম। মেলাতে ঢুকেই মানে এত জমজমাট, এর আগের বছরগুলো তো এত জমজমাট দেখিনি। চারি জায়গায় কোনো জায়গায় ফাঁকা নেই। তবে আমার বিশেষ আকর্ষণ ছিল আমি আজকে গিয়ে নাগরদোলায় চড়বো, বাট কি আর করা যাবে, নাগরদোলাতে কেউ কোনো লোকই ছিল না, তার জন্য এই রাইডটা করেছিলাম। আমি জানি না এটার নাম কি, তো এটাতে চড়ে সে কি ভয়ঙ্কর আমার অবস্থা। চলো তার কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি। নিচে নামার সময় ভয় করছে। এটাতে উঠিনি গো আমি কোনোদিন। ছটাকাতে হবে না গাড়ি, হবে না বাড়ি, আর হবে না বৌদি আপনার লাল টুকটুকে বেনারসি শাড়ি। ছুটে আসুন তাড়াতাড়ি আর আমাদের দোকান থেকে নিয়ে যান ইমিটেশন ও সাংসারিক সামগ্রী। যে দোকানটা তোমাদের দেখালাম সেটা কিন্তু 6 টাকার দোকান, যা নিবে সব 6 টাকা। এখনও কিন্তু 6 টাকায় অনেক জিনিসই পাওয়া যায়। তো আমি মেলা থেকে কি কি কিনেছি সেগুলো তোমাদের বাড়ি গিয়ে সব শেয়ার করব। তো চলো এখন এখান থেকে বেরানো যাক। এখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম খাবারের দোকানে। তো এখান থেকে রাতের খাবার জন্য অর্ডার করেছিলাম। আর এখানে দেখছিলাম একজন রুমালি রুটি ভাজছিল। তো আমি কিন্তু কখনো রুমালি রুটি খাইনি, তো আমার অনেক দিনের শখ রুমালি রুটি খাবো, বাট তার আগে না অর্ডার করে দিয়েছিলাম, তার জন্য রুমালি রুটিটা আর বললাম না। নেক্সট যখন আসবো তখন নিশ্চয়ই এখান থেকে রুমালি রুটি খাবো। তো আমি এখানে ভালো করে দেখছিলাম যে কিভাবে এত চটপট রুমালি রুটি করে। তো তোমরাও দেখো, তোমাদের সাথেও শেয়ার করছি কত সুন্দর দাদাটা রুমালি রুটি করছে। রাত অনেকটাই হয়ে গেছে, ঘড়িতে বাজে 10টা, আর আমি এখন খাচ্ছি মোগলাই। তো মোগলাইটা না একটু ঠান্ডা হয়ে গেছিলো, যার কারণে আমার অতটা ভালো লাগছিল না, নষ্টও করেছি। তো দেখো বন্ধুরা, এখন যে ভিডিওটা তোমাদের শেয়ার করছি সেটা কিন্তু পরের দিন সকালে। রাতে আর ভিডিওটা আমি অন করিনি। তো এখন আমি সকালে ঘুম থেকে উঠেই উষ্ণ গরম জল খেয়ে নিচ্ছি। এটা প্রতিদিন খাই না, যখন যখন মানে এখন শীতকাল তো, তো যখন হয়তো টাইম পাই হয়তো উষ্ণ গরম জল খেলাম। তো ফার্স্ট কাজ যেটা, ঘুম থেকে উঠে এখন আমার পুরো বিছানাটা গোছানো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। গতকালে মেলায় আমি এই সুইট শার্টটা পরে গিয়েছিলাম।
তোমরা দেখেছিলে। তো এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, ডেলিভারি চার্জ নিয়ে 400 টাকা মতো নিয়েছিল। তো কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও সুইট শার্টটা। সব গুছিয়ে কমপ্লিট করে তোমাদের সামনে আমি বসে পড়েছি। আমি মেলা থেকে কি কি কিনেছি চলো সেগুলো তোমাদের দেখাই। ফার্স্টেই চলো এই ফ্লাওয়ার ভেসটা দেখাই। এটা হলো বাঁশের, আর এগুলো সব সিঙ্গেল সিঙ্গেল তৈরি। এই মানে শুধু ভেসটার দাম 80 টাকা, আর এক একটা ফুল প্রতি 150 টাকা করে, মানে 150, 150, 300, 380। তো সেখানে এটা 350 দিয়ে আমি কিনেছিলাম। আর এই যে এটা আমার পছন্দের কিউট একটা বালিশ, তবে এই বালিশটা কিন্তু আমার শোয়ার জন্য নয়। তবে বালিশটা কত কিউট তাই না? এটা তো ঘর সাজিয়ে রাখার জন্য। চলো একটু ঘুমিয়ে নিই। এই বালিশটার দাম নিয়েছে 40 টাকা। আর নিয়েছি একটা ওয়াটার বোতল, এটার দাম নিয়েছে 40 টাকা। আর ওয়াটার বোতল তো আমাদের সব সময় কাজে লাগে। আর এটাকে কি নাম বলে, যাই হোক আমার মনে পড়ছে না। তো এটা কিন্তু রান্নার কাজে লাগে, বিশেষ করে আমার জন্য এটা খুব দরকারি। তো চলো এরপর দেখাই কি নিয়েছি। এই যে এই কানের না, এর আগে আমার একটা ছিল, বাট এক জোড়ার মধ্যে একটা হারিয়ে গিয়েছিল। তো সেটা মেলায় আমি পেয়ে গেছি, তো নিয়ে নিলাম। আর এই দুটো কাপ নিয়েছি 10 টাকা 10 টাকা করে এগুলো। আর এটা হলো ডাল কাটার, যেটা আমার মায়ের কাজে লাগবে যখন ডাল রান্না করবে তখন। আর এই যে এইগুলো বাসন মাজার জন্য, এগুলো কিন্তু সব 6 টাকা করে নিয়েছে। তো ক্লিপগুলো কিন্তু 6 টাকার মধ্যে বেশ ভালোই, কিউট কিউট ক্লিপ দুটো। আর নিয়েছি একটা কান চুলকানো, তো এগুলো না সবসময় আমার কাজেই লাগে। আর দেখো এটা একটা ঘর সাজানোর বলতে পারো, একটা দুটো পাখি আছে ঝোলানো। এটা যখন আমি টাঙাবো তখন তোমাদের দেখাবো। তো এগুলোই ছিল আমার মেলা থেকে কেনা জিনিসপত্র। চলো এখন ফুলদানিটা ঠিক জায়গায় সব গোছগাছ করে রাখি। বন্ধুরা এখন বিকেল বেলা, আর দেখো আমি একটু সাজুগুজু করে নিয়েছি, মানে একটু মাথায় ফুল লাগিয়েছি। ফুলটা অবশ্য মরেই গেছে, এটা আমাদের গাছের চন্দ্রমল্লিকা। আর এই ড্রেসটা পরে নিয়েছি। আর কালকে মেলায় গিয়েছিলাম, তোমরা দেখতে পেলে। আর আমি না মানে কালকে বড় দিন, বাট কালকে কেকই খাইনি। চলো এখন কেকটা খাই। এই যে আমি কেকের প্যাকেট এনেছিলাম কালকে। তোমাদেরও মেরি ক্রিসমাস, অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে। অবশ্য আমি লেট উইশ করছি তোমাদেরকে। যাই হোক চলো কেকটা খাই। দেখো কেকটা শেষই করে দিয়েছে। আমার ভাগ্যে যতটুকু আছে ততটুকুই খাই। দেখো ওই যে এখন কেকটা খাচ্ছি। নাও তোমাদেরও মেরি ক্রিসমাস।
হয়। আর এখন এখানে ছাদে এসেছি কারণ আমি এখন একটা রিলস ভিডিও বানাবো তার জন্য, তো তোমরা দেখতে পাবে। যাই হোক, চলো বন্ধুরা, টাটা বাই বাই সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।